এই ভিডিওটা করতে বাধ্য হলাম, কারণটা হচ্ছে একটাই। খুব অবাক লাগলো। আমি অ্যাকচুয়ালি ওই দিনও ভিডিওটা দেখলাম দীপালির, তারপরে আমি ভিডিওটা কিন্তু করিনি। কিছুদিন আগে যে আমি আমি আমার ভাইয়ের সংসার ভাঙছি এরকম করে দীপালি একটা ভিডিও করেছিল। তখন কিন্তু আমি কোনো ভিডিও করি যে কন্ট্রোভার্সি দিলেই কন্ট্রোভার্সি আবার পেয়ে বসবে। এক্ষুনি আমি একটা আমি তো মারিয়া এখানে ভিডিও করি, ওকে একটা ভিডিও করেছি, ওই ভিডিওটা এডিট করছিলাম। যে মানে হঠাৎ করে দেখলাম দীপালির একটা ভিডিও এসেছে, সেটার মধ্যেও লেখা আমরা দুই বোন লোভী, আমরা দুই বোন শয়তান, এরকম কিছু কথা লেখা মানে ক্যাপশানে। খুব অবাক লাগলো। আমি দীপালিকে খুব সুন্দর করে বুঝিয়েছিলাম, দীপালি মার্কেটে কন্ট্রোভার্সিটা ছেড়ো না, কারণ কন্ট্রোভার্সি জগৎটা না খুব খারাপ। কন্ট্রোভার্সি জগতের জন্য স্বামী স্ত্রীর পর্যন্ত ছাড়াছাড়ি হয়ে গেছে, একটা না এরকম 2-3টা পরিবার চোখের সামনে দেখেছি। কন্ট্রোভার্সিগুলিতে দেখতে দেখতে অভ্যস্ত। তাতেই বলেছিলাম, দীপালি তুমি থামার নামই করছো না। তোমাকে হয়তো 25টা কমেন্টের মধ্যে 2টো কমেন্ট তোমাকে কেউ নেগেটিভ কমেন্ট করেছে, তুমি সেই 2টো কমেন্ট নিয়ে বসে পড়ছো। এতে কি হচ্ছে, কন্ট্রোভার্সি কেটে সুযোগ পাচ্ছে। ওরা হয়তো এতটা তোমার কমেন্ট সেকশনে কমেন্ট ছানবিন করলো না হলে, তোমাকে এতটা ভিডিও দেখলো না হলে, তুমি যেহেতু নিজেই বলছো আমরা দুই বোন লোভী, আমরা দুই বোন শয়তান, আমি আমার ভাইয়ের সংসার ভাঙছি, তো পাবলিক তোমাকে ছাড়বে কেন? আসলে কন্ট্রোভার্সি যখন তোমাকে নিয়ে হয়েছিল আমি বুঝি, তখন তোমার প্রচুর ভিউজ হয়েছিল। তার জন্য তো ভাবছো যে একটু কন্ট্রোভার্সি করি, আমার হয়তো ভিউজটা বাড়বে বা হবে। কিন্তু এটা কি সত্যিই ভালো কাজ করছো? আমার তো মনে হয় না। তুমি এখন বলবে না দিদি সেটা আমি করছি না, অ্যাকচুয়ালি ওরা যে আমাকে এই কমেন্টগুলি করে, নেগেটিভ কমেন্টগুলি করে, এটা আমি নিতে পারি না, আমি সহ্য করতে পারি না। শোনো, সোশ্যাল মিডিয়াতে থাকলে সবাই তোমাকে ভালো 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 গুড 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 বলবে, সেটা হয় না। গুডের সঙ্গে সঙ্গে ব্যাডটাও থাকবে। আর তার জন্য ইউটিউব আমাদেরকে একটা অধিকারও দিয়ে দিয়েছে, হোল্ড কমেন্ট, অনলি পটেনশিয়াল কমেন্ট, প্লাস তুমি যখনই সে নেগেটিভ কমেন্টটা দেখবে তখনই তুমি ডিলিট করে দিতে পারে। তোমাকে অনেক দিন বলেছিলাম। তাহলে কী হবে, অন্য কেউ তোমার কমেন্ট বক্স থেকে কমেন্ট তুলে ভিডিও করতে পারবে না। আর ডিলিট এবং হাইড করে দিলে সেই মানুষটা তোমাকে আর কখনোই নোংরা কমেন্ট করতে পারবে না। প্রথম কথা, তুমি যদি এদের বিরুদ্ধে তোমার ভিডিওতে বলো, এদের ধারণাটা কি পাল্টাতে পারবে? না পাল্টে যাবে, না এরা কোনোদিন আর কমেন্ট করবে না। বরং তুমি যে স্ক্রিনশটটা লাগিয়ে দিলে সেতে সে খুশি হলো। কেন বলো তো? ও চেয়েছিল এইভাবে একটা ভাইরাল হতে। এসব হচ্ছে সস্তা ভাইরাল, এটা অনেকেই চায়। এগুলিও বুঝতে লাগবে। শুধু যে আমরা ইউটিউবাররা বুঝবো তা না, এইরকম ভিউয়ার্সরাও আছে যারা কিনা একটা ছটফট কথা বলে, ঠুসঠাস কথা বলে একটা ভাইরাল হওয়ার একটা ব্যাপার। তো সেখানে দাঁড়িয়ে তুমি কিন্তু ওরা যেটা চেয়েছে, মানে যে তোমাকে সেই কমেন্টটা করেছিল ভাইয়ের সংসার ভাঙছো হ্যান ত্যান, এরকম তো কল্পনাও একটা সময় প্রচুর নেগেটিভ কমেন্ট পেত। তো সেখানে দাঁড়িয়ে কদিন আগেও দেখেছো কল্পনার কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট কীভাবে ভরে গেছে। সেই নেগেটিভ কমেন্টগুলিকে কিন্তু কল্পনা পজিটিভে আনতে পেরেছে। কিভাবে? পজিটিভ কথাবার্তা দিয়ে। এখন কিন্তু পজিটিভ কমেন্টই সব, হয়তো নেগেটিভ কমেন্ট নাই। আর নেগেটিভ কমেন্ট থাকবেই, একজন বা দুজন তোমাকে নেগেটিভ কমেন্ট করবে না, তুমি সবার চোখের মনি হবে, চোখের বালি কারোর হবে না, এটা কখনোই সম্ভব না। আর তোমাকে আমি এটা বুঝিয়েছি। তোমাকে আমি এটাও বুঝিয়েছিলাম যে দেখো 3টে মেয়ে আছে, কন্ট্রোভার্সি যখন দেখবে তোমাকে নিয়ে বলতে পারছে না বা বলে হচ্ছে না ভিউজ, তোমার মেয়েদেরকে ধরে টান দেবে। সেটা মানতেই রাজি না। 25টা কমেন্টের মধ্যে বা 15টা কমেন্টের মধ্যে যদি 5টা কমেন্টও নেগেটিভ আসে, কি যায় আসে? কিন্তু তুমি কন্ট্রোভার্সি চাইছো। তোমার ওষুধটা হচ্ছে আলসার। এটা কিন্তু স্ট্রেস থেকেও আমাদের বডিতে অ্যাসিডিটি হয়। তোমাকে স্ট্রেস ফ্রি থাকতে হবে, তার জন্য মেডিসিন দেওয়া হয়। তুমি যদি এরকমভাবে কন্ট্রোভার্সি দাও আর তোমার থাম্বনেল লাগিয়ে লাগিয়ে যদি কন্ট্রোভার্সি ভিডিও হয়, তুমি কি স্ট্রেস ফ্রি থাকতে পারবে? আমার তো মনে হয় না। নাকি তুমি জেনে শুনে এটা করছো? ধুর, তুমি কি বুঝবে? আমার চিকিৎসা, আমার রোজগার, আমার 3টে মেয়ে আছে, ব্যাংকে সোনাগুলি পড়ে আছে, টাকার দরকার, দেন ওয়েল অ্যান্ড গুড, তুমি চালিয়ে যাও। তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও আমিও করতে বাধ্য হব, কারণ জেনে শুনে যখন কেউ খেতে চায়, বিষ পান করতে চায়, তাকে তো খেতে দেওয়া উচিত, তাই না? চাইছো নেগেটিভ, আমি খুব দারুণ করে নেগেটিভ ভিডিও করতে পারবো। কোথাকার কে তোমাকে লোভী বললো, শয়তান বললো? তুমি লোভী শয়তান হয়ে গেলে প্রথমত। দ্বিতীয়ত, তুমি যদি বলো যে না আমি লোভী না, আমি শয়তান না, আমার বোন খারাপ না, তুমি খুব চিৎকার করে বললে, তুমি ওদের চোখে ভালো হয়ে যাবে? ওদের যেটা ধারণা পাল্টাতে পারবে?
কিন্তু তোমার ক্ষেত্রে সেটা হচ্ছে না। সবার ক্ষেত্রে এমন কোনো ব্লগার তুমি পাবে না যার কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট নেই। ওরা পাত্তাই দেয় না, ওরা টোটালি ইগনোর করে, একটা শব্দও বলে না। তুমি বোধহয় বড় চ্যানেল দেখো না। ওরা এইসব কন্ট্রোভার্সি পাত্তা দেয় না, কারণ কন্ট্রোভার্সি করলে অনেক করতে লাগবে, এটা ওরা জানে। আর তুমি জেনে শুনে কন্ট্রোভার্সির কি হাত হয় তুমি জানো, তারপরও তুমি এই চালিয়েই চালিয়েছো। ওই দিন ভিডিওটা দেখার পর আমার খুব রাগ উঠেছিল, কিন্তু আমি কোনো ভিডিও করিনি, যদিও ভিডিও নেমেছে। তো আজকে ভিডিওটা দেখার পর বললাম না, আমি মারিয়ার ভিডিওটা এক্ষুনি আমি ছাড়লাম, হলে আমার করা গেছে, এডিটিংটা বাকি আছে একটুখানি, 2-3বার উঠেছিলাম, তার জন্য আমার একটু বাকি আছে। আমি সেই মারিয়ার ভিডিওটাকে হাফ রেখে দিয়ে ওটাতে একটু চেঞ্জ করতে লাগবে, একটু কাট করতে লাগবে, কিচ্ছু না করে এসে বললাম না, যে নিজেকে এইভাবে আগুনের দিকে ঠেলে দিচ্ছ কেন? তো ভালো কথা, নেগেটিভ ভিডিওতে জানো তো ভিউজ বেশি হয়, তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করব? যত বলছি চুপ করো চুপ করো চুপ করো, চুপ তুমি করবেই না। ভালো কথা, তোমারও ভিউজ হবে, আমাদেরও কন্টেন্ট হবে, তোমার হয়তো একটু বেশি ভিউজ হবে, আমাদের একটু কম ভিউজ হবে, ভিউজ তো ভিউজই হয়, তাই না? তুমি আবার লোভী, আবার শয়তান, এই কথাগুলি নিয়ে এসেছো, এরকম তো প্রত্যেকে বলে। একা ইংলিশে আপনিই পারেন, কত কথা বলে ইনসাইড আউট, পশ প্যালেট, ওদের মতো চ্যানেলগুলিকে। সেখানে দাঁড়িয়ে ওরা কোনো কথা পাত্তা নেই দেয়। তো কদিন আগে পম্পি একটা, হতেই পারে, মানুষ মাত্র ভুল হতে পারে, হিস্ট্রির কোনো একটা জায়গাতে একটুখানি ভুল বলেছিল, 2-3টে ভিডিও নেমে গেছে, হয়তো আরও বেশি নেমেছে, আমি তো দেখিনি, না আমি ভিডিও করিনি, আমি দেখেছি কিন্তু আমি ভিডিও করিনি। কিন্তু সেখানে দাঁড়িয়ে ও পারত এই ভিডিওগুলির যেগুলি বলেছে বা কমেন্ট বক্সে মানে যে কথাগুলি কমেন্টগুলো ছিল এগুলি উত্তর দিতে, বা নেক্সট দিন ভিডিও করে বলতে তোমরা কেন ভিডিও করলে, হ্যান তেন অনেক কিছু করতে পারতো, করেনি তো। কেন করেনি? সোশ্যাল মিডিয়াতে থাকলে ইগনোর করতেই লাগবে। বড় বড় মন্ত্রী, বড় বড় নেতাদের নামে কত কিছু বলা হয়, ওরা কি ধরে 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 এসে উত্তর দিতে চায়? এই ঠুকে ঠুকে কথা বলে, এগুলি কল্পনারও ছিল। তো কল্পনাকে তখন আমি না করেছিলাম যে এগুলো চুপ করো। 2024 আমি দেখেছিলাম ওই ওষুধগণ্যে প্রিয়া একটা কথা বললো, ও আপন মনে ছোটো ছোটো মিনি ব্লগ দিত আর ওই কথাগুলি বলতে থাকতো। তখন আমি বলছি ঠুকে ঠুকে কথা বলা ছেড়ে দাও, একা একা কন্ট্রোভার্সি করা যায় না। ও কত একা একা কথা বলবে? ও গত 11 মাসে কোনো কথা বলেনি, ওকে নিয়ে চেষ্টা করেও কিন্তু প্রিয়া আর কন্ট্রোভার্সি গত 11 মাসে কল্পনাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি দিতে পারেনি। একা একা অন্যদেরকে নিয়ে দিয়েছে, অন্য কিছু নিয়ে বলেছে, নিজেকে নিয়ে বলেছে, শাশুড়িকে নিয়ে বলেছে, কিন্তু কল্পনাকে নিয়ে বলতে পারেনি। একটু বললেও কোনো লাভ নেই, কারণ কল্পনা উত্তর দেয়নি। আর তোমাকে সেখানে ওই কমেন্টে কি দিল, কে কি বললো, একে তো তুমি কমেন্ট ডিলিট করা, সেই কমেন্টগুলো তুমি হাইলাইট করছো। 10টা পজিটিভ কমেন্টকে তুমি হাইলাইট করতে পারছো না, ওই 2টো নেগেটিভ কমেন্টকে হাইলাইট করছো। তার মানে কি তোমার মধ্যে নেগেটিভিটি বেশি আছে? বললাম না এখন আমি নেগেটিভভাবে ভিডিও করবো, নিতে পারছি না, উফ লোকের কথা কেন বলবে? তাহলে সোশ্যাল মিডিয়া ছেড়ে দাও, সোশ্যাল মিডিয়া ছেড়ে দাও। প্রত্যেকটি মানুষেরই খুদ ধরে, আশেপাশের লোকরা তুমি জানো না কতটা খুদ ধরে। আর যেখানে তোমরা একটা এরকম একটা পরিবেশে আছো, কল্পনার বোন তুমি, কল্পনার প্রচুর নেগেটিভ ভিউয়ার্স আছে, তারপর তুমি তোমার ভাইয়ের সাথে ঝগড়া করেছো, সেখানে তোমার ভাইয়ের কিছু পজিটিভ ফলোয়ার থাকবে, এরা তোমাকে নেগেটিভ, তো জানোই এরা কোন ঘর থেকে আসছে। একটা হচ্ছে কল্পনার নেগেটিভ, তারা তোমাকে নেগেটিভ কমেন্ট করবেই। তোমাকে আগেও প্রথম দিনই বলেছিলাম, তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও কেউ করলো না হলে। ওই সময় তুমি সৎ ছিলে, তোমার মুখটা অনেস্ট, এটা আমরা সবাই জানি, তুমি মিথ্যে কথা বলোনি, পাবলিক তোমার পাশে ছিল। আর সেই কারণে তোমার থাম্বনেল বসালে ভিউজটা বেশি হচ্ছিল বলে তোমাকে নিয়ে ভিউজ বেশি করার জন্য, ভিউজ তোলার জন্য ভিডিও করেছে। কিন্তু অরিজিনালি তুমি একটা নেগেটিভ ক্যারেক্টারই, এটা বুঝতে লাগবে। কারণ তোমার হচ্ছে তুমি কল্পনার বোন, তোমাকে নিয়ে ভিডিও পজিটিভ ভিডিও কেউ করবে না। আর তুমি তারপরও তোমার ঘরে অশান্তি, তোমার শরীর এত শরীর খারাপ, 3টে মেয়ে বড় হচ্ছে, তোমার এত কিছু প্রবলেম, তারপরেও তুমি চাইছো কন্ট্রোভার্সি করতে। তোমাকে লোভী বললেই তুমি লোভী হয়ে যাবে, আর তোমাকে সন্ন্যাসিনী বললেই তুমি সন্ন্যাসিনী হয়ে যাবে, শয়তান বললেই শয়তান হয়ে যাবে। কল্পনাকে চোর বলেছে, কল্পনার বরকে চোর বলেছে, ওরা চোর হয়ে গেছে। ডুগডুগি বাজাবে আর তোমরা নাচবে, বাদর তুমি। নিতে পারি না কথাটা বলো না। 15টা পজিটিভ কমেন্ট যখন নিতে পারছো, 4-5টা নেগেটিভ কমেন্ট নিতে লাগবে, সঙ্গে সঙ্গে ডিলিট করে দেবে। এটা আমি কল্পনাকেও বলেছিলাম, ডিলিট করো, হাইড করো, আর যাতে ভুলে তোমার এখানে আসতে না পারে। ওইটাকে নিয়ে যখন তুমি ইনিয়ে বিনিয়ে ভিডিও করবে না, কন্ট্রোভার্সি, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, হ্যাঁ মানে ভীষণ রেয়ার
যে কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক নেই তাকে নিয়ে ভিডিও করে না। কন্ট্রোভার্সিয়াল টপিক যদি ছুঁড়ে না দাও তাহলে কন্ট্রোভার্সি হয় না, অটোমেটিক্যালি ওয়াইটি রিচ কমিয়ে দেয়। তুমি সেগুলি মানতেই রাজি না, সেগুলি বুঝতেই রাজি না। কাউকে কি আর জোর করে কিছু বোঝানো যায়? পিয়াসাকে টেনে কুয়ার সামনে আনানো যায়, জল খাওয়ানো যায় না। ঠিক তোমার সেই অবস্থা। বারবার তুমিও না ওই কন্ট্রোভার্সি আনন্দটাকে পেয়ে বসেছ। কি দরকার আছে তোমাকে কমেন্ট সেকশনে তো উত্তর দেওয়ার? তুমি তোমার ভাইয়ের সংসার ভেঙেছো কিনা তুমি জানো, মানুষ জানে না ভাই কাকে নিয়ে সংসার করছে না করছে? তোমাকে বললেই তোমার গায়ে ফসকা লেগে গেল। চাইছো ওদিক থেকে একটু কন্ট্রোভার্সিটা হোক, বাবা ওই সময় কি ভালো 15কে, তাহলে ভালো করে কন্ট্রোভার্সি করো, আমি হ্যাপি। আর আমি কিন্তু নেগেটিভ ভিডিও করব, আমি আগেই ভিউয়ার্সে বলে দিচ্ছি। কারণ তুমি চাইছো মেয়েদের জীবনগুলিকে ভালো রাখার নামে মা হয়ে পিষে ফেলছো, বলতে আমি বাধ্য হচ্ছি। যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে নিয়ে বলে পারবে না, তোমার মেয়েদের মুখ থামনেলে লাগিয়ে দেবে। এই গুড়ি গুড়ি ম্যান্ডির মেয়েকে থামনেল লাগিয়ে দিয়েছে, সন্দীপের 3 বছরের বাচ্চার ছেলের থামনেল, পুরো কন্ট্রোভার্সি জগৎ ফেমাস হয়ে গেছে। হ্যাঁ, এগুলি লাগিয়ে দেবে। এখনও প্রিয়ার ছেলে আর কল্পনার ছেলের কম্প্যারিজন করে ভিডিও হয়, সেখানে তোমার এই মেয়েগুলিকে ছেড়ে দেবে? ইয়াং মেয়েদেরকে একদমই ছাড়বে না। আমি জানি না মা হয়ে তুমি এগুলি কী করছো, কেন করছো? একটা নর্মাল পজিটিভ ভিডিও কে কি বললো না বললো সেটাকেই আবার তুমি থামনেলে এতে পাবলিকের অ্যাট্রাক্ট করছো, তাই তো? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই তো লোভী বলেছে, এই তো শয়তান বলেছে, চলো এটা কন্টেন্ট করে ফেলি। যেমন আমি আজকে করলাম, আমি ওই দিন করিনি, ভালো করে দেখেছি ভিডিওটা, একটা শব্দও করিনি। সবসময় চাই তোমাকে আর ছন্দাকে যেন আমি ভিডিও না করি, কারণ আঁচ যেন না আসে। একটুখানি আঁচ আসলে ধাও ধাও করে আগুন জ্বলবে, তার জন্য। সেখানে দাঁড়িয়ে তুমি ওই দিন করেছো, আমি শান্ত, আজকে আবার করলে, তাহলে একটা রিকোয়েস্ট করব তোমাকে, আমার একটা ভীষণ মানে একদম রিয়েল রিকোয়েস্ট, তুমি সুন্দরভাবে ভালো কন্ট্রোভার্সি দাও। অ্যাটলিস্ট আমাদের অগাস্ট মাসে চলে যাবে, আমাদের কারোরই কন্টেন্ট খুঁজতে লাগবে না। কারণ কল্পনা প্রিয়ার মোটামুটি কন্টেন্ট শেষ। এই মোমেন্টে কল্পনা আর কন্ট্রোভার্সি তো কল্পনা করছেও না, করবেও না, প্রিয়াও মনে না। এসে একা একা বলে লাভ নেই, যদি কল্পনা না বলে, অপোনেন্ট থেকে যদি অ্যাকশন রিয়াকশন না আসে, একা একা প্রিয়া কন্ট্রোভার্সি করলে কটা দিন করবে? 2 দিন, 3 দিন, 4 দিন, ধরো অগাস্টের 15 তারিখ, কারণ শ্বশুরের কি তিথি আছে, তারপর 2-3 দিন চলবে, তারপরে আর কন্ট্রোভার্সি কেউ দিলেও কেউ দেখবে না, বললেও চলবে না, দিলেও চলবে না, বললেও চলবে না। সেখানে দাঁড়িয়ে তুমি যদি কন্ট্রোভার্সি দাও তাহলে আখেরে কিন্তু লাভ আমাদেরই। তাহলে ভালো করে দাও, উপর 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 একটু দেবে না। আর আমি সবাইকে বলে দিচ্ছি, আমি কিন্তু নেগেটিভ ভিডিও করব, কারণ একটা মানুষ কন্ট্রোভার্সি চাইছে। বেল মুঝে মার, 2-3টে কমেন্টে কি লিখলো সেটা নিয়ে ওকে কথা বলতে লাগবে। তোমাকে যদি চোর না বলে এখন ডাকাত বলতো, ডাকাত হয়ে যেতে? যে আমাকে ডাকাত বলছে, আমি ডাকাত না, ডাকাত হয়ে যেতে? এইসব কথাগুলি শুনলে দিদি কষ্ট লাগে। সোশ্যাল মিডিয়া মানে এটা, সোশ্যাল মিডিয়া মানে এটা। তিলোত্তমা মানে অভয়ার মারও ভুল ধরা হচ্ছে, কারণ এখন উনি সোশ্যাল মিডিয়া চলে এসেছেন, পাবলিক ফিগার হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া মানে তোমাকে পাবলিক জানে, আর তোমার তোমার কথাতে সব পাবলিক তোমাকে ভালোবাসবে, হাক করবে, এটা ভাবাটাই দরকার নেই। আর যেখানে তুমি অলরেডি তোমার একটা পরিচয় হচ্ছে কল্পনার বোন দিদি, মানে বিশ্বাস করো আজকে আমার ভীষণ, আমি তোমার মাঝখানে রেগে গেছিলাম যখন তুমি বলছিলে বরের কথাটা বলবোই, বললে পরে ও একটু এখানে এসে বললে পরে একটু কম খায়, একটু ঠিক হয়ে, আমি অবাক হয়ে গেছিলাম। হ্যাঁ, তোমাদের কমেন্ট দেখলেও একটু ভালো হয়ে যায়, তুমি বলবেই তোমার বর মাতাল, তুমি কন্ট্রোভার্সি ছুড়বেই। মেয়েগুলি ভবিষ্যতে কোথাও মুখ দেখাতে পারবে না, এটাই বললাম। এই যাচ্ছে, আচ্ছা তুমি দীপালির মেয়ে, যেই সোশ্যাল মিডিয়া একটা ছোট্ট 4 বছরের বাচ্চাকে জিজ্ঞেস করে তোমার বাচ্চার বাবার নাম কি, কার কথা বলছি? কনির কথা। এর নাম কন্ট্রোভার্সি জগৎ। সন্দীপ টিনার সংসারটাকে ছারকার করে দিল। তো এগুলি তুমি যদি না পারো, ম্যান্ডির মেয়েকে নিয়ে কী না বলে, তো তুমি পারবে সহ্য করতে? তোমার 3টা মেয়েকে টেনে আনা হবে, ওদেরকে নিয়ে ওদের ছোটো ছোটো ব্যাপার নিয়ে খুদ ধরা হবে, অনেক কিছু বলা হবে। তোমার মেয়েটা কি সুন্দর মিষ্টি কুমড়োর পাকোড়া করেছে, ওইটা তো খুদ ধরবে, সব কিছু নিয়ে খুদ ধরবে। নিতে পারবে? সহ্য করতে পারবে? আর মেয়েরা পারবে স্কুল কলেজে মুখ দেখাতে? একটুও লাগবে না যে মানুষে কি বলছে, মানুষে কি বলছে? আমার তো মনে হয় লাগবে। নিজেকে কেউ জেনে শুনে শেষ করে দিতে চায় বা শেষ করার পেছনে উঠে পড়ে লাগে, তোমাকে না দেখলে বুঝলাম না। হলে তোমাকে দেখার পর মনে হচ্ছে তুমি কিভাবে চাইছো,
হয়তো তুমি বুদ্ধিমতী, আমিই বোকা। তুমি হয়তো ভাবছো আরে দিদি আপনি কি বুঝবেন আমাদের মতো মানুষদের কথা, তুমি এটা বলেছো। আসলে আমি গরিব, তো আমাকে সবাই ডিজিটাল ভিখারি বলে, হ্যাঁ বলে। গরিব বড় লোকের প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে নিজেকে ধরে রাখাটা। আজকে কল্পনার 40K চ্যানেল, সেখানে দাঁড়িয়ে আজকে কল্পনার 15K 20K ভিউজ হচ্ছে, ভাবা যায়? ও রেগুলার ভিডিও দিলে আজকে কতদিন আজকে 1 লাখ হয়ে যেত। যেরকম করে তুমি রেগুলার ভিডিও চলছে ওরকম ভিডিও দিত, ওর কবে 1 লাখ হয়ে যেত। এখন যদি একটু ওর এসে ফেরে, এখন যদি 1 লাখ হয়, এখন যদি অ্যাটলিস্ট ও যদি মন দিয়ে একটা বছর খাটে, আমার তো মনে হয় 1 লাখ হয়ে যাবে। 1 লাখের পরে আর বাকিটা মাইনে রাখে না, ভিউজটাই মাইনে রাখে। তুমি এগুলি করেই চলেছো, করো। তবে আমি একটা কথা বলছি, তুমি ইচ্ছা মতো দাও, আমি কিন্তু তোমাকে নিয়ে একদম নেগেটিভ ভিডিও করবই করব, নো পজিটিভ। প্রাণ খুলে তুমি কন্ট্রোভার্সি করতে চাইছো, আমি তোমাকে নিয়ে প্রাণ খুলে কন্ট্রোভার্সি করব। রোকসাকে তো রোকলো। চলো, বাই।